আমার নাম গোপাল চন্দ্র পাল, পূর্ব মেদিনীপুর জেলার জেলা সভাপতি কুম্ভকার সমিতির। সংগঠনের পুরো নাম বলুন। আমাদের কুম্ভকার উন্নয়ন পরিষদ। আজকে মূলত কোথায় ডেপুটেশন? আজকে মূলত আমাদের পূর্ব মেদিনীপুরের ডিএম অফিসে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে। প্রত্যেক আমাদের 5 দফা দাবি। দাবি রয়েছে। প্রথম দাবি আছে উন্নয়ন বোর্ড করতে হবে, দ্বিতীয় দাবি আছে মাটির ব্যবস্থা করতে হবে, তৃতীয় দাবি আছে আমাদের শিল্প ভবন করতে হবে, চতুর্থ দাবি আছে প্রত্যেকে ভাতার একটা ব্যবস্থা করতে হবে, পঞ্চম দাবি আছে ওবিসি বি থেকে এ আসছে ওটা সরলীকরণ যাতে দ্রুততার সঙ্গে হয় সেটার ব্যবস্থা। আজকে কতজন মানুষ এলেন? আজকে আমাদের অ্যাপ্রক্স মোটামুটি 1000 জন। কোথা থেকে এলো? মানে গোটা জেলা জুড়ে? গোটা জেলা জুড়ে 1000-এর উপরে হবে। প্রত্যেকটা ব্লকের মানুষজনকে অংশগ্রহণ করেছে আপনাদের? হ্যাঁ, প্রত্যেকটা ব্লকের দেওয়া হলো আপনাদের? দেওয়া হলো, ডেপুটেশন দেওয়া হলো। কাকে দিলেন ডেপুটেশনটা? জেলা শাসককে। কি বললেন আপনি? উনি বললেন আমি এটা আমাদের দিদির দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে এবং আশ্বাস দিল যে এগুলো পরকে পর আমাদের করে দিবে। আপনারা জেলা শাসক দপ্তরে ডেপুটেশন দিতে এলেন, কি বলবেন? নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর জেলা কুম্ভকার সম্প্রদায়ের সহসভাপতি নীলকান্ত পাল। আজকে আমাদের যে সরকারের কাছে 5টি দাবি রয়েছে। কুম্ভকার সমাজের যে মৃৎশিল্পী রয়েছে, যারা মাটির প্রতিমা তৈরি করেন বা মাটির পাত্র তৈরি করেন, তাদের জন্য আজকে এই ডেপুটেশন 5টা দাবি রয়েছে। আমাদের পশ্চিমবাংলার 23টা জেলাতে আজকে একই টাইমে 15ই ডিসেম্বর একই দিনে এই জেলা শাসকের নিকট ডেপুটেশনের আজকে দেওয়া হয়েছে। তা আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 1000 মানুষকে নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে জেলা শাসকের নিকট। আমাদের যে 5টি দাবি রয়েছে, 5টি দাবির মধ্যে আমাদের মূল দাবি হয়েছে যে আমাদের প্রত্যেক সম্প্রদায়ের এসসি বলুন, আপনার মতুয়া বলুন, আদিবাসী সম্প্রদায় বলুন, এদের একটা উন্নয়ন পর্ষদ আছে, কিন্তু আমাদের কুম্ভকার সমাজের কিন্তু কোনো উন্নয়ন পর্ষদ নেই। তার জন্য সরকারের কাছে একটা উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করতে হবে। দ্বিতীয় দাবি রয়েছে কুম্ভকারের যে মাটির জিনিস তৈরি হয়, বিভিন্ন জায়গায় মাটির খুব সমস্যা, বিভিন্ন জেলাতে বা ব্লকে বা পঞ্চায়েত স্তরে। পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে কী সমস্যা? পূর্ব মেদিনীপুরে বিশেষ করে মাটির সমস্যা রয়েছে, যাতে মাটিটা সুস্থ সুন্দরভাবে পায়, তার জন্য সমস্ত কুম্ভকার সম্প্রদায় এইটার উপর জীবিকা নির্বাহ করে থাকে। সরকারি সহায়তা পেলে তাদের জীবিকা নির্বাহটা সচ্ছলভাবে পরিচালিত হবে, এটা আমাদের দ্বিতীয় দাবি রয়েছে। তৃতীয় দাবি রয়েছে আমাদের যে কুম্ভকার যে হাতের মাটির কাজ, যে হাতের তৈরি জিনিসপত্র বিভিন্ন জায়গায় মার্কেটে বিক্রি করে, তার জন্য একটা শিল্পী ভবন তৈরি করতে হবে প্রতিটা জেলায়। আমাদের জেলায় খুব দরকার রয়েছে এবং যাদের এই কুম্ভকারে কাজ করতে করতে যাদের 60 বছর বয়স হয়ে গেছে, অক্ষম, শারীরিক অসুস্থতা, বিভিন্ন কারণে বার্ধক্যজনিত হয়তো কারণে কাজ করতে পারেনি, তাদের জন্য ন্যূনতম 5000 টাকা করে মাসিক ভাতা প্রকল্প চালু করতে হবে এবং 18 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদেরকে কিন্তু 1000 টাকা করে মাসিক ভাতা প্রকল্প দরকার রয়েছে কুম্ভকার সমাজের জন্য। আর আমাদের ওবিসি আমরা বি ছিলাম, এ হয়েছে ক্যাটাগরি, এখন এ যাতে সার্টিফিকেটটা বিভিন্ন নথি চাইছে, এই নথিটা না চেয়ে যাতে দ্রুততার সঙ্গে এই সার্টিফিকেট সরলীকরণটা প্রদান করা হয়, এইটা আমাদের 5টা দাবি রয়েছে। আমাদের বিশেষ করে পূর্ব মেদিনীপুরে প্রায় 1,20,000 মানুষ আছে আমাদের কুম্ভকার সম্প্রদায়ের মানুষ, যার জন্য রাজ্য সরকারের কাছে বিনীত অনুরোধ, এই আমাদের বিভিন্ন জেলাতে আমাদের জেলাতে ডেপুটেশনের কাজ আমরা সমাপ্ত করলাম। জেলা শাসকেরা দিয়েছে, উনি আশ্বাস দিয়েছেন যাতে দ্রুততার সঙ্গে এই কাজটি সম্পন্ন করেন, তিনি আমাদের কাছে আস্থা দিয়েছেন।